শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ইতিমধ্যে ইডির জালে সোনা পাপ্পু মামলা এবার তার বিরুদ্ধে অর্থ নয়ছয়ের নতুন অভিযোগ সামনে আসছে। আলিপুর বডিগার্ড লাইন্সে সমবায় ব্যাংকে জোর করে ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে অর্থ আত্মসাৎ করেছেন তিনি, তার বিরুদ্ধে এমনটাই অভিযোগ। সরাসরি চলে যাব ময়ূক ঠাকুর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কতদিন ধরে এইভাবে তিনি টাকা আত্মসাৎ করছিলেন, কারা ছিলেন তার সঙ্গে এই যোগসাজশে, এবং কারাই বা ভুক্তভোগী হলেন, কারাই বা শিকার হলেন? দেখো, গোটা বিষয়টা দেখা হচ্ছে ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে কলকাতা পুলিশের বডিগার্ড লাইন্সে কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, সমবায় ব্যাংক। সেই কোঅপারেটিভ ব্যাংকে পুলিশ কর্মীদেরকে জোর করে অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে কলকাতা পুলিশের গ্রেফতার হওয়া ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। কিছুদিন আগেই সোনা পাপ্পুর মামলায় শান্তনু সিনহা বিশ্বাস, যিনি ডেপুটি কমিশনার ছিলেন, যার চাকরির এক্সটেনশন হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার অবশ্য সেই এক্সটেনশন সেগুলো বাতিল করে দেয়। কিন্তু সেই শান্তনু সিনহা বিশ্বাস একাধিকবার সমন করার পরেও যিনি হাজির হননি, শেষবার তিনি যখন সিজিও কমপ্লেক্সে যান তাকে ইডির অফিসিয়ালসরা অ্যারেস্ট করে নেন। তিনি ইডি হেফাজতে রয়েছেন এবং এই ইডি হেফাজতে থাকাকালীনই এই প্রভাবশালী কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, তার বিরুদ্ধে আরেকটা অভিযোগ সামনে আসছে। যে অভিযোগ আসছে যে কলকাতা পুলিশের বডিগার্ড লাইন্স, আমি আবার বলছি, সেখানে সমবায় ব্যাংক বা কোঅপারেটিভ ব্যাংক রয়েছে। সেই কোঅপারেটিভ ব্যাংকে পুলিশ কর্মীদেরকে জোর করে অ্যাকাউন্ট তৈরি করা এবং সেখান থেকে টাকা আত্মসাৎ করার মতো অভিযোগ এই ডেপুটি কমিশনার গ্রেফতার হওয়া ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের এগেনস্টে রয়েছে। লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে এই অভিযোগ, এই কোঅপারেটিভ ব্যাংকের এই দুর্নীতির অভিযোগ, টাকা নয়ছয়ের অভিযোগ সামনে আসার সঙ্গে সঙ্গে লালবাজারের তরফ থেকে গোটা বিষয়টা দেখার জন্য একটা এনকোয়ারি কমিটি করা হয়েছে। পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে এনকোয়ারি করছেন গোটা বিষয়টা নিয়ে। শান্তনু সিনহা বিশ্বাস ঠিক কত টাকা ওখান থেকে নয়ছয় করেছেন, কোনোভাবে কোঅপারেটিভ ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করে তিনি বেনিফিশিয়ারি হয়েছেন কিনা, কাদেরকে দিয়ে ওখানে অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, যাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে তাদের সাথে কোনো প্রতারণা করা হয়েছে কিনা, এই গোটা বিষয়টা তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ এবং একটা এনকোয়ারি স্টার্ট হয়েছে গ্রেফতার হওয়া শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। অর্থাৎ ইতিমধ্যেই প্রিভেনশন অফ মানি লন্ডারিং বা পিএমএলএ মামলা রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে, যে মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে অ্যারেস্ট করেছে। এরপর কলকাতা পুলিশেরই বডিগার্ড লাইন্স, সেখানে কোঅপারেটিভ ব্যাংকে দুর্নীতির অভিযোগ এই প্রাক্তন ডেপুটি কমিশনার এবং গ্রেফতার হওয়া ডিসির বিরুদ্ধে কিন্তু এবার এনকোয়ারি শুরু করলো লালবাজার। ধন্যবাদ। শান্তনু সিনহা বিশ্বাস, যিনি ইতিমধ্যে ইডির জালে ধরা পড়েছেন, আপনারা জানেন, তার বিরুদ্ধে এবার নতুন অভিযোগ উঠেছে, অর্থ নয়ছয়ের অভিযোগ। আলিপুর বডিগার্ড লাইন্সে সমবায় ব্যাংকে তিনি জোর করিয়ে অ্যাকাউন্ট খোলাতেন এবং সেখান থেকেই টাকা আত্মসাৎ করা হতো, এমনটাই অভিযোগ শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। ইতিমধ্যেই কলকাতা পুলিশ এই নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই ইডির জালে তিনি ধরা পড়েছেন। সোনা পাপ্পু মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে 14 দিনের কাস্টাডিতে পেয়েছে ইডি। আর এরই মধ্যে অর্থ নয়ছয়ের নতুন অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের এই ডেপুটি কমিশনারের বিরুদ্ধে। সোনা পাপ্পু মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরো দুটি পৃথক মামলা ছিল। সোনা পাপ্পু মামলায় তিনি জিজ্ঞাসাবাদে উপস্থিত হতে গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে এবং সেই দিনই ইডি তাকে গ্রেফতার করে। তদন্তে অসহযোগিতার অভিযোগ ছিল শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। প্রমোটার পুলিশ ক্রিমিনাল মিলে চলত সিন্ডিকেট। সোনা পাপ্পুর প্রতারণার মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। শান্তনু সিনহা বিশ্বাসকে 14 দিন ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে পিপিপি মডেলের কথা তো সকলেই জানেন, কিন্তু পিপিসি মডেলের কথা জানেন কি? শুক্রবার কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে আদালতে পেশ করে এই অভিনব মডেলের কথা জানালো ইডি। তাদের দাবি, পিপিসি মানে হলো প্রমোটার পুলিশ ক্রিমিনাল। এই মডেলেই চলতো সিন্ডিকেট চক্র, দুর্নীতির নেক্সাস। সোনা পাপ্পুর প্রতারণার মামলায় ম্যারাথন জেরার পর বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। শুক্রবার তাকে আদালতে পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে দাবি করা হয় নিজের প্রভাব খাটিয়ে জমি দখলে মদত জোগাতেন ডিসিপি শান্তনু। এই মামলায় ইডি আগেই গ্রেফতার করেছে জয়েস কামদার নামে এক ব্যবসায়ীকে। শুক্রবার আদালতে কেন্দ্রীয় এজেন্সির তরফে জানানো হয়, বেছে বেছে প্রবাসী প্রবীণ নাগরিকদের টার্গেট করত কামদার শান্তনুদের সিন্ডিকেট। প্রথমে জমি বিক্রেতাদের সব শর্ত মেনে চুক্তি করত কামদারের মতো ব্যবসায়ীরা, কিন্তু পরে চুক্তি অনুযায়ী টাকা দেওয়া হতো না, উল্টে বিক্রেতাদের বিরুদ্ধেই থানায় অভিযোগ ঠুকতেন প্রমোটার। তখনই আসরে নামতেন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস।
তার নির্দেশে থানায় ডেকে এনে চাপ দেওয়া হতো বিক্রেতাদের। সেই সঙ্গে সমান তালে হুমকি ধমকানি দিত সোনাপাপ্পুর মতো দুষ্কৃতীরা। ইডি সূত্রে দাবি, এভাবেই প্রমোটার, পুলিশ ও ক্রিমিনাল মিলে তৈরি করা হয়েছিল সিন্ডিকেটের ত্রিফলা। এভাবেই এরা একের পর এক জমি দখল করত। ইডি সূত্রে আরও দাবি, এই চক্রে জড়িত ছিলেন কলকাতা পুরসভার কাউন্সিলরদের একাংশ। পুলিশ ও ক্রিমিনালদের নিয়ে রীতিমতো তোলাবাজির চক্র চালাতেন কাউন্সিলররা। এলাকায় প্রমোটাররা কোনো কাজ করতে গেলে তোলা দিতে হতো কাউন্সিলরকে। টাকা পাওয়ার পরেও তাদের অনুমোদিত সিন্ডিকেটের থেকে নির্মাণের সামগ্রী না কিনলে মোটা অঙ্কের জরিমানা দাবি করা হতো। আর এই পুরো চক্রে মদত দিত পুলিশ। কালীঘাট, রবীন্দ্র সরোবর, উল্টোডাঙ্গা ও ফুলবাগান। আদালতে এই 4টি থানার নামও উল্লেখ করেছে ইডি। যে এরিয়াতে এই প্রমোটিং এর কাজ চলতো সেখানকার থানাতে যেমন টাকা দেওয়া হতো মান্থলি বেসিসে, যাতে স্মুথলি সিন্ডিকেট কাজ করতে পারে। তারপরে যেটা চাঞ্চল্যকর দাবি, যে স্থানীয় সেই কাউন্সিলরের কাছেও ক্যাশ টাকা পাঠানো হতো, যাতে কোনোভাবে এই গোটা প্রক্রিয়ার মধ্যে কোনো যাতে জট না পাকাতে পারে। আদালতে ইডি দাবি করে, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ধৃত ব্যবসায়ী জয়েশ কামদার ও ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে। কামদারের থেকে দামি উপহার পেতেন শান্তনু সিনহা বিশ্বাস। কান্দিতে 15 কাঠা জমি, 1 কোটির বেশি দামের একটি ঘড়িও তিনি উপহার হিসেবে পেয়েছিলেন বলে আদালতে দাবি করেছে ইডি। এরপর শান্তনু সিনহা বিশ্বাসের আইনজীবী বলেন, ইডির দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই। জয় কামদারের সঙ্গে পরিচয় থাকা তো কোনো ক্রাইম নয়। টাকা নেওয়ার কোনো প্রমাণ নেই। বিভিন্ন অনুষ্ঠানে গিফট নেওয়া যেতে পারে, সেটা কি অপরাধ? যত বিশ্বস্ত আছে মমতা ব্যানার্জি, সবারই এই দশা, কারণ সবাই করাপ্টেড। মমতা ব্যানার্জি নেতাদেরকে আর গুন্ডা চোর বানিয়েছেন, আর চোর ডাকাতদেরকে নেতা বানিয়েছেন 15 বছরে। তো তার পরিণাম হবেই আইন তার কাজ করছে। দুর্নীতির মামলায় সোমবারই ইডি গ্রেফতার করে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। বৃহস্পতিবার ইডির হাতে গ্রেফতার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস। আর শুক্রবার দুর্নীতির মামলায় ইডির কাছে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। যে পুরো নিয়োগ দুর্নীতির মামলায় সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলাতেই 5 বার হাজিরা এড়ানোর পর অবশেষে হাজিরা দিলেন তিনি। সন্ধে ইডি দফতর থেকে বেরিয়ে যান তিনি। আমি কিছু বলবো না, আমার কাছে যা যা রিকুইজিট পেপার চেয়েছে আমি দিয়েছি, যা যা ওরা জানতে চেয়েছে সেটা জেনে। এর মধ্যে খুনের চেষ্টা, অশান্তি পাকানো, আর্থিক প্রতারণা সহ নানা অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেফতার হলেন তৃণমূলের একাধিক নেতা। তোলাবাজির একটি মামলায় বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে গ্রেফতার করেছেন বিধাননগর কমিশনারেটের পুলিশ। 2024 ডিসেম্বরে প্রমোটারকে মারধরের অভিযোগে এই তৃণমূল কাউন্সিলরের নাম জড়ায়। সুকান্ত মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।